চুলায় কোনো গ্যাস নেই। আমি এই যে রেডি করে রেখে দিয়েছি। এখন প্রেশার কুকারে এই যে সামান্য অল্প একটু গ্যাস আসছে, একটু নিভু নিভু জালে, এই নিভু নিভু জালে সহজে বলক আসে না। তাই আমি একটা হিয়া বড় প্রেশার কুকার নিয়ে নিয়েছি। দেখেন কত বড় একটা প্রেশার কুকার নিয়েছি। এর মধ্যে আমি মেখে ঝুঁকে সবজি খিচুড়ি বসিয়ে ফেলবো। পেঁপে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি। এখন আমি লবণ দেব, হলুদের গুঁড়ি দেব, মরিচের গুঁড়ি দেব, আদা রসুন বাটা দিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে মেখে রেখে দেব। দেখেন আমি তেলও নিয়ে নিয়েছি। এই যে একেবারে নিভু নিভু জাল। এখন আমি সব কিছু উপকরণ একসাথে দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এই খিচুড়িটা বসিয়ে দেব। 3টা সিটি উঠলেই আমার খিচুড়ি হয়ে যাবে। যখন গ্যাস না থাকে, টিপ টিপ করে জাল থাকে, তখন আমি এই সহজ রেসিপি মেখে ঝুঁকে খিচুড়ি বসিয়ে দিই। একবারে না খেয়ে থাকার চেয়ে খিচুড়ি মেখে ঝুঁকে রান্না করে খাওয়া অনেক ভালো। এমন একটা সময় এখন না অন্যান্য কিছু রান্না করে খাওয়া যাবে। এখন সহজ পদ্ধতি এইভাবে আমি সব সময় গ্যাস না থাকলে মেখে ঝুঁকে খিচুড়ি করে খেয়ে ফেলি। পেট ভরা নিয়ে কথা। এই খিচুড়িটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এটা এই কারণে আমি এইভাবে রান্না করি। আবার গোটা রসুনও দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু পানি দিয়ে মেখে নেড়ে নিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনা বসিয়ে দেবো। দেখেন প্রেশার কুকার দিয়ে রাখছি, একেবারে জাল টিপ টিপ করছে, নিভু নিভু আছে হয়ে যাবে। আবার পাশের চুলায় আমি গরুর মাংস মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি। সবচেয়ে বড় সহজ রেসিপি হচ্ছে গরুর মাংস রান্না করা। গরুর মাংস যে কেউ রান্না করতে পারে। দেখেন চুলায় গ্যাস নেই বললেই চলে। এই টিপটিপানি জালে প্রেশার কুকার আমার বিপদের বন্ধু। এই প্রেশার কুকারে আমি সব কিছুই রান্না করে খাই। কারণ আমার কোনো ইলেকট্রিক চুলা নাই, ইলেকট্রিক কোনো কিছুই নাই। কারণ কারেন্ট বিল হবে বলে ইলেকট্রিক কোনো কিছুই কেনা হয়নি। এই কারণে আমি সব সময় প্রেশার কুকার ব্যবহার করি। আমার 3টা প্রেশার কুকার। এই প্রেশার কুকারের মধ্যেই আমি সব সময় রান্না বান্না করে থাকি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে দেখছেন, আর যারা দেখছেন না, আশা করি তারা অনেক ভালো আছেন। অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন, আমাকে একটু সাহায্য করেন। আপনারা যদি সাহায্য না করেন তাহলে আমাদের মতো ছোট ছোট ব্লগার, ইউটিউবার কোথায় যাবে? সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেন, যাতে নতুন নতুন ভিডিও লোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর শেয়ার করেন, কমেন্টস করেন। আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার মতো এই সহজে কিভাবে রান্না করে খেতে পারবেন। টাইমও কম লাগবে, অল্পতেই পেট ভরবে, মনও ভরবে বাচ্চাদের, আর অনেক সাশ্রয়ও হবে। প্রেশার কুকারে রান্না করাটা এত বেশি ভালো, 2টা সিটি দিলেই রান্না হয়ে যায়। আর এত ভালো, মানে অনেক সময় বাঁচে। কিন্তু প্রেশার কুকার ব্যবহার করতে গেলেও অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। প্রেশার কুকারে রান্না করতে গেলে তেজপাতা দিবেন না। তেজপাতা দিলে এই যে উপরে যে গোল এটা আছে, আর এইটা সবসময় চেক করে নেবেন যে এর ভিতরের ছিদ্রটা বন্ধ আছে কি। ছিদ্রটা যদি বন্ধ হয়ে থাকে তাহলে আপনার প্রেশার কুকার বাস্ট হয়ে যাবেন। ওই যে দেখুন আমার আরেকটা মিনি প্রেশার কুকার। এই প্রেশার কুকারটাও যে আমার এত বেশি উপকার করে। অল্প একটু ডালও যদি আমি দিই, 2টা সিটি দিলেই হয়ে যায়। আবার বাথরুমে কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, স্কুল থেকে এসে দেখি এক ফোঁটাও গ্যাস নাই। কালকে রাত্রে রান্না করতে পারিনি। রাত্রে রান্না না করার কারণে আমি এখন বিপদে পড়েছি। রাত্রে যদি না রান্না করে রাখি তাহলে আর সেদিন খাওয়া হয় না। আবার দেখেন আপনারা যারা বলেন আমি এত কাজ কিভাবে করি, আবার ওদিকে আমি ওড়নার চতুর্দিকে একটা লেসও বানিয়ে নিচ্ছি। এই লেসগুলা এই শিপন ওড়নার মধ্যে লাগালে অনেক বেশি ভালো লাগে আর ভারী হয়ে থাকে। এর মধ্যে কথা বলতে বলতে আমার কাজগুলো দেখাতে দেখাতে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। দেখেন মাত্র 3টা সিটি দিয়েছি, তার মধ্যে আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আর এই খিচুড়িটা মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। আপনারা এইভাবে সব সময় কম সময়ের মধ্যে রান্না করে খেতে পারবেন। এটা একদম গ্যাস কম থাকলেও আপনি প্রেশার কুকারে আপনার রান্নাটা হয়ে যাবে।
প্রেশার কুকারে রান্না করতে গেলে এত বেশি গ্যাসের দরকার হয় না, একটু গ্যাস থাকলে হয়ে যায়। আবার এই যে এখন গরুর মাংসটাও আমি কষিয়ে নিয়েছি, তারপরে আবার গরুর মাংসের মধ্যে একটু আলু আবার পেঁপে দেব। আলু বাচ্চারা খায়, পেঁপে আমি খাই, আমার হাজব্যান্ড খায়, কারণ পেঁপে অনেক বেশি শরীরের জন্য উপকার। এই কারণে দেখেন আমি একটু আলু আর পেঁপেও দিয়ে দিয়েছি। আজকে একেবারে 3 দিনের খাবার একসাথে নিয়ে বসে গিয়েছি। এই যে আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, গরুর মাংস নিয়েছি, আচার নিয়েছি 2 পদের, রসুন দেখেন রসুনটা কি সুন্দর হয়েছে। এই রসুন খাওয়া অনেক ভালো শরীরের জন্য। এই যে পেঁয়াজ নিয়েছি, আচার নিয়েছি। এইটা আমার মনে হচ্ছে আমি 3 দিন ধরে কোনো খাবার খাইনি, তাই এই যে আজকে আমি সব খাবার খেয়ে ফেলছি। এত মানুষ পৃথিবীতে রাক্ষস বলে কিছুই নেই, মানুষের পেটেই রাক্ষস। এই যে সকালের নাস্তা, বিকালের নাস্তা মানুষের খাইতেও কম লাগে না, আর এর মধ্যে যদি গ্যাস না থাকে তাহলে মানুষ কিভাবে কি করবে। দেখেন 1 প্লেট খাবার আমি খেয়ে ফেললাম কত সহজে। এইভাবে যদি মানুষ যদি না, এই যে গ্রামে থাকলে লাকড়ির চুলায় মানুষ রান্না করে খেতে পারে, কিন্তু ঢাকা শহরের বাসায় মানুষ কীভাবে কি করবে, না পারে লাকড়ির চুলা জ্বালাতে, না পারে কোনো কিছু করতে।